হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। গত ভিডিওতে আমরা মাই গ্র্যান্ডমাদার্স হাউস কবিতা সম্পর্কে লাইন বাই লাইন আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তার সামারি সম্পর্কে আলোচনা করব। তো লেটস স্টার্ট। এখানে প্রশ্ন হচ্ছে, গিভ দ্য সামারি অফ কমলা দাস's পোয়েম মাই গ্র্যান্ডমাদার্স হাউস। তো যেখানে এখানে কি বলছে যে কমলা দাস পোয়েম মাই গ্র্যান্ডমাদার্স হাউস ইজ আ শর্ট অ্যান্ড পাওয়ারফুল exploration of loss and longing. Here's the gist of it. অর্থাৎ কমলা দাসের যে পোয়েম মাই গ্র্যান্ডমাদার্স হাউস, এটা হচ্ছে একটি সংক্ষিপ্ত ও শক্তিশালী অনুসন্ধান। শর্ট অ্যান্ড পাওয়ারফুল এক্সপ্লোরেশন। ঠিক আছে, অর্থাৎ কবিতাটিকে আমরা কবিতার মাধ্যমে এক্সপ্লোর করা হয়েছে। কবি কিছু জিনিসের এক্সপ্লোর করেছেন, সেইটা সম্পর্কে কি কি করেছেন। এক্সপ্লোরেশন অফ লস অ্যান্ড লঙ্গিং। লস অ্যান্ড লঙ্গিং কি ক্ষতি এবং আকাঙ্ক্ষার অনুসন্ধান কবি এখানে করেছেন, সেটাই আমরা এখানে আলোচনা করছি। তাই এর যে সারাংশগুলো আছে, কি কি জিনিস এখানে আছে সেটা আমরা দেখি। The poem starts with the death of the speaker's grandmother. তো কবিতাটি শুরুতেই আমরা বুঝতে পারছি যে কবির গ্র্যান্ডমাদারের মৃত্যু হয়েছে, অর্থাৎ কবির গ্র্যান্ডমাদারের মৃত্যু দিয়ে কবিতাটি শুরু হচ্ছে। উইথ হার পাসিং, অর্থাৎ তার যে মারা যাওয়া, তার চলে যাওয়ার সাথে সাথে কি হয়েছে, সাথে দ্য হাউস ইটসেলফ সিমস টু মর্ন বিকামিং সাইলেন্ট অ্যান্ড উইথড্রন। তার চলে যাওয়ার সাথে সাথে, ঘরটি অর্থাৎ দ্য হাউস, ঘরটি কি হয়েছে, ঘরটি যেন শোক করছে। ঘরটিকে এখানে পার্সনিফাই করা হয়েছে, যে ঘরটি নিজেই শোক করছে এবং কি হয়েছে, সে সাইলেন্ট হয়ে গেছে এবং কি হয়েছে, এবং মৌন হয়ে উঠেছে, সাইলেন্ট হয়ে উঠেছে এবং প্রত্যাহার করেছে বিকামিং সাইলেন্ট অ্যান্ড উইথড্রন। কি প্রত্যাহার করেছে, অর্থাৎ একটা ঘরের যে চঞ্চলতা, যে চঞ্চল মুখরতা, যে উষ্ণতা, সেই যে ভদ্র মহিলা অর্থাৎ কবির যে গ্র্যান্ডমাদার, সেই গ্র্যান্ডমাদারের মৃত্যুর সাথে সাথে ঘরটি সাইলেন্ট হয়ে গেছে, নীরব হয়ে গেছে, সে সমস্ত উষ্ণতা প্রত্যাহার করে শোকে মুহ্যমান হয়ে পড়েছে। The speaker, then a child, is too young to understand the full weight of the death, but feels a deep coldness settled in her. অর্থাৎ এখানে বক্তা, স্পিকার, কবি তখন একটু বাচ্চা, চাইল্ড, শিশু। তো চাইল্ড ইজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তিনি অতি অল্প বয়স্ক। কি না, এই যে ঘটনার যে ওয়েট, ফুল ওয়েট বোঝার পক্ষে তিনি তখন টু ইয়াং, অতি ছোট। বাট ফিলস আ ডিপ কোল্ডনেস সেটেল ইন হার, কিন্তু তার মধ্যে একটি গভীর শীতলতা স্থির অনুভব করে। এরপর আমরা কি দেখি, the poem moves to the present where the speaker expresses a desire to revisit the grandmother's house. আমরা কি দেখেছি, যে কবি তখন ছোট ছিলেন, তার পক্ষে তার যে গ্র্যান্ডমাদারের যে মৃত্যু, সেই মৃত্যুর যে পুরো ওয়েটটা বোঝা তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু তবু তিনি কিছুটা বুঝতে পেরেছিলেন। এরপর আমরা কবি দেখি কি, পোয়েম মুভস টু দ্য প্রেজেন্ট, কবিতাটি বর্তমানের দিকে চলে যায়, অর্থাৎ অতীত ছেড়ে কবিতাটি বর্তমানে আসে এবং কি হয়, সেখানে বক্তা মুভস টু দ্য প্রেজেন্ট হোয়ার দ্য স্পিকার এক্সপ্রেসেস আ ডিজায়ার, সেখানে কি হয়, কবি এক্সপ্রেস অর্থাৎ ব্যক্ত করেন, কি করেন, এক্সপ্রেসেস
ডিজায়ার, একটি ইচ্ছা ব্যক্ত করেন। কি ইচ্ছা ব্যক্ত করেন? ইচ্ছা প্রকাশ করেন। কি প্রকাশ করেন? টু রিভিজিট, অর্থাৎ আবার সেই স্থানে যাওয়া, অর্থাৎ কোথায় যাওয়ার? তার যে গ্র্যান্ডমাদারের বাড়িতে ভিজিট করার একটি ইচ্ছা তিনি ব্যক্ত করেন। দিস ভিজিট ইজ fueled by a yearning for the past, a time of love and security. অর্থাৎ এই যে তার যে এই সফর, অর্থাৎ তিনি যে এই যে রিভিজিট করতে চাইছেন, কেন করতে চাইছেন? অর্থাৎ অতীতের জন্য তার যে আকুল আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং যে নিরাপত্তা, একটা সময় দ্বারা এটা উদ্দীপিত হয়। অর্থাৎ কি বলছে, যদি আমরা ভালো করে বুঝি, দিস ভিজিট ইজ ফুয়েলড, অর্থাৎ এই ভিজিটটা কি হয়েছিল? ফুয়েলড হয়েছিল। এই যে সফরটা অতীতে একটি আকুল আকাঙ্ক্ষা, ফুয়েলড বাই এ ইয়ার্নিং ফর দ্য পাস্ট, আ টাইম অফ লাভ অ্যান্ড সিকিউরিটি, অতীতের ভালোবাসা এবং নিরাপত্তার একটি সময় দ্বারা এই যে ভিজিটটি, অর্থাৎ তার যে যাওয়ার রিভিজিট করার যে ইচ্ছা, সেটা উদ্দীপিত হয়েছিল। The speaker acknowledges a stark contrast between her happy childhood and her lonely present. তো কবিতার মধ্যে দিয়ে কি করেছেন না, কবিতার মধ্যে দিয়ে স্পিকার, কবি, তার সুখী শৈশব ও তার একাকী বর্তমানের মধ্যে একটি বৈসাদৃশ্য স্বীকার করেছেন। ঠিক আছে, কি বৈসাদৃশ্যতা স্বীকার করেছেন? যে তিনি একনলেজেস করেছেন যে হ্যাঁ, এর মধ্যে একটা বৈসাদৃশ্য আছে। অতীতের তার যে ভালোবাসা এবং বর্তমানের লোনলিনেস, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটা কবি স্বীকার করছে। She now begs for love at least in small change from strangers. অর্থাৎ কি চাইছেন না, এখন তিনি অপরিচিত যারা আছে তাদের কাছ থেকে ভালোবাসা অন্তত ছোট্ট পরিবর্তন ভিক্ষা চায়। ভালোবাসাটা যদি তিনি পান এবং এর জন্য যদি একটা ছোট্ট পরিবর্তন হয়, সেটা অন্তত হোক। কারণ কবি হয়তো কিছু এক্সট্রা চাইছেন, যেটা ছোট্ট পরিবর্তন, যাতে তিনি সেই আগের ভালোবাসা ফিরে পান। অর্থাৎ এটা কি আমরা ধরে নিতে পারি, তিনি চাইছেন যে ঠাকুমার কোনো স্মৃতি যেন আবার বেঁচে ওঠে, বা এই ধরনের কিছু একটা আবার যেন জেগে ওঠে তার মধ্যে খুব বেশি করে, এই ধরনের একটা ছোট্ট পরিবর্তন তিনি ভিক্ষা চাইছেন। কাদের কাছে? ফ্রম স্ট্রেঞ্জার্স, অপরিচিতদের কাছ থেকে। এখানে আমরা দেখছি দ্য পোয়েম এন্ডস উইথ আ স্ট্রং ইমেজ, কবিতাটি একটি পাওয়ারফুল, খুব শক্তিশালী চিত্র দিয়ে শেষ হয়েছে। সে কি সেই চিত্র না, দ্য স্পিকার উইশিং to bring back the darkness of that old house, a symbol of the lost love and security, to somehow comfort her present loneliness. অর্থাৎ the speaker wishing to bring back the darkness, অর্থাৎ কবি সেই পুরনো বাড়ির অন্ধকার ফিরিয়ে আনতে চান। কেমন অন্ধকার? যেখানে বইয়ের মধ্যে দিয়ে সাপ চলে যেত, যেখানে শীতল বাতাস তিনি ফিল করতেন, সেই অন্ধকার তিনি ফিরিয়ে আনতে চান সেই পুরনো বাড়ির। আ সিম্বল অফ দ্য লস্ট লাভ, এবং এগুলোই ছিল কি? এগুলোই ছিল সেই হারানো ভালোবাসা, হারানো প্রেম এবং কি অ্যান্ড সিকিউরিটি, তার প্রতীক। টু সামহাউ কমফোর্ট হার প্রেজেন্ট লোনলিনেস, তার বর্তমান একাকিত্বকে কোনোভাবে সান্ত্বনা দিতে। অর্থাৎ তার বর্তমান একাকিত্বকে কোনোভাবে সান্ত্বনা দিতে তিনি ফিরিয়ে আনতে চান ডার্কনেস অফ দ্যাট ওল্ড হাউস, আ সিম্বল অফ লস্ট লাভ অ্যান্ড সিকিউরিটি, টু সামহাউ কমফোর্ট হার প্রেজেন্ট লোনলিনেস। এটা হচ্ছে পুরো কবিতাটার একটা সামারি। পরবর্তী সময়ে আমরা কবিতার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।